হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি আছি বিন্দাস। ওয়েলকাম টু মাই চ্যানেল। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। বিশাল বড় টিকিটের লাইন। তো আমরা এখন টিকিট কিনবো। সো ফ্রেন্ড, আজকে আপনাদের নিয়ে আসলাম বঙ্গবন্ধু সামরিক জাদুঘরে। তো আমরা এখন সিরিয়াল ধরেছি, এই যে আমার পিছনে দেখছেন বঙ্গবন্ধু সামরিক জাদুঘর। তো আমরা এখন ভিতরে ঢুকবো। সিরিয়ালটা বিশাল বড় সিরিয়াল। তো আপনারা দেখেছেন আমি টিকিট কেটেছি, তো আমরা এখন ভিতরে ঢুকছি। বঙ্গবন্ধু মিলিটারি মিউজিয়ামের অবস্থানটা হলো ঢাকার বিজয় সরণিতে। সো আপনারা যদি আসতে চান তাহলে আপনারা ফার্ম গেট হয়েও আসতে পারেন, আবার ঢাকার আগারগাঁও হয়েও ঢাকা বিজয় সরণিতে আসতে পারেন। সো দুদিক দিয়ে আপনারা এই জাদুঘরে আসতে পারেন। তো বন্ধুরা, এই যে নব থিয়েটারের টিকিট। তো আমরা টিকিট কেটে ফেলেছি। আর টিকিটের প্রাইস হলো 50 টাকা করে। কত করে? সো বন্ধুরা, এটা হলো জাদুঘরের ফ্রন্ট সাইড। আমি আপনাদের সবসময় ফ্রন্ট সাইড দেখাচ্ছি। জাদুঘরের সামনে একটা বিশাল বড় এরিয়া, দেখতে অনেক সুন্দর লাগছে। ভিতরে প্রবেশ করতে করতে আপনাদের বলছি, মিউজিয়ামটা সপ্তাহে 6 দিন খোলা থাকে, বুধবারে বন্ধ। আর সকাল 10টা থেকে 1টা পর্যন্ত, আর 3টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত খোলা থাকে। আর শুক্রবারে বিকাল 3টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। সো বন্ধুরা, আমরা এখন মিউজিয়ামের ভিতরে প্রবেশ করে ফেলেছি। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো মিউজিয়ামের নিচতলা। সো ফ্রেন্ড, এটা হলো 17 শতাব্দীর অটোমাইন্ড যুদ্ধজাহাজ। সো ফ্রেন্ড, এটা হলো 21 শতকের বাংলাদেশ নৌবাহিনী যুদ্ধজাহাজ। আর এটা হলো F6 যুদ্ধ বিমান। সো ফ্রেন্ড, আমরা কিন্তু ভিতরে ঢুকে গেছি। আপনাদের সাথে মিউজিয়ামের ভিতরে ঢুকে গেছি। সো আমরা এখন মিউজিয়ামের নিচতলাটা দেখালাম আমি সমরাস্ত্র। এখন আমরা উপরে যাচ্ছি। উপরেও এয়ার হোস্টেস উপরে আছে, এই যে লিফট থেকে উপরে হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। সো উপরেও আর্মি ক্যাম্প সবই আছে এখানে দেখতে পাচ্ছেন। তো ফ্রেন্ড, মিউজিয়ামটা আপনারা ঘুরে ঘুরে দেখতে পারেন। আমি একটা আমাদের দেখা দিলাম। মিউজিক, ব্যাটারি, কমন গ্যালারি অনেকই ছিল। অস্ত্র গ্যালারি, গ্যালারি 2 এটা মুক্তিযুদ্ধ ব্যবহৃত অস্ত্র সরঞ্জাম। গ্যালারি 3 মুক্তিযুদ্ধ বাংলাদেশ সেনাবাহিনী। গ্যালারি 4
বঙ্গবন্ধু কর্নার। গ্যালারি 5 সেনাবাহিনী গৌরব উজ্জ্বল পথ। গ্যালারি 6 মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্নার। গ্যালারি 7 ইন্টারেক্টিভ জোন। সো ফ্রেন্ডস চলুন আমরা এখানে দেখি। মেশিনটা হলো মেশিন গান অরলিকন 20 মিনি মার্ক 2। তো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন এখন এগুলো বাংলাদেশ সেনাবাহিনী ব্যবহৃত পিস্তল, 6.3 পিস্তল, খুব ছোট পিস্তলটা। রাইফেল, ইনসাস রাইফেল, 1.3 ক্যালিবার গ্যাস অফ ওয়ার গান। সো বন্ধুরা 100 ট্যাঙ্ক গান ব্যারেল। হাত দিচ্ছেন কেন আপনারা? হাত দিচ্ছেন কেন? বাংলাদেশের এটা প্রথম ফ্ল্যাগ। ফ্ল্যাগের মধ্যে যে মানচিত্র দেওয়া আছে এটাই বাংলাদেশের প্রথম ফ্ল্যাগ। সো পরবর্তীতে এটা চেঞ্জ করা হয়েছিল। তো মাঝখানে মানচিত্রটা বাদ দিয়ে এখন শুধু লাল বৃত্তরা থাকে সবুজের মাঝখানে। ট্রাক্টর MF 240। দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ। সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন সাবমেরিন, ওখানে নৌবাহিনীর একটা স্পিড বোট। তো ফ্রেন্ড আমরা এখন মিলিটারি সামরিক যে সরঞ্জামগুলো ছিল সেগুলো আমি দেখিয়েছি। এখন আমি উপরে যাচ্ছি। উপরে মনে হচ্ছে যে এয়ারফোর্সের সামরিক সরঞ্জামগুলো আছে। তো আমরা সেই সিনটা আপনাদের দেখাবো।
তো বন্ধুরা আমরা এখন এয়ারফোর্সের যে সামরিক সরঞ্জাম আছে সেই তলায় চলে এসেছি। তো মোবাইলে তো পুরো ক্লিয়ার স্পষ্ট দেখা মনে ওটা পুরো আসল মাল তুমি দেওয়া হয় আমি দেখো চেক করো এডি তুই পেছে কেন জানো সো ফ্রেন্ড আপনারা দেখতে পাচ্ছেন উপরে রুপটপ দিয়েও বিমান যাচ্ছে। সো এটাও একটা এলইডি জেট বিমান চলে গেল, দেখতে পাচ্ছেন। তো নীল আকাশের উপর দিয়ে চলে যাচ্ছে জেট বিমান। সো সবই দেখা যাচ্ছে। সো উপরে এলইডি স্ক্রিনের মাধ্যমে আমরা রুপটপের সিনটাও দেখতে পাচ্ছি। মনে হচ্ছে যে আমরা খোলা আকাশের নিচে আছি। সো আমাদের মাথার উপর দিয়ে বিমান, হেলিকপ্টার সব চলে যাচ্ছে উড়ে উড়ে। আমার কাছে পুরো মিউজিয়ামটাই খুবই ভালো লাগতেছে। সো বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। হ্যাঁ, আরো করবো এবার, ঠিক আছে। সো ফ্রেন্ড, এটা হলো এয়ারফোর্সের ইউনিফর্ম। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন আমার পেছনে এয়ার টু এয়ারক্রাফট। এটা মনে হয় বিমানের প্রপেলার। MI-17 হেলিকপ্টারের ইঞ্জিন এটা। হ্যাঁ এটা এটা কি? এটা কি ট্যাঙ্ক নাকি? ট্যাঙ্কি তো মনে হয়। নেভাল গান, 4.5 ইঞ্চ নেভাল গান। 4.5 ইঞ্চি ব্রাইটনেসটা বাড়ায় গাছের উপর চলাচল করা যাবে না, গাছের উপর থাকা যাবে না। প্লিজ আপনারা বের হন, প্লিজ আপনারা বের হন। পরে তো আমি তোমাকে ডিলিট করে তুমি যদি দেখতে পারো না। আপনারা গাছের উপর চলাচল করবেন না। এটা ইউনাইটেড নেশন ভাঙ্গাচুরা, এটা মনে যুদ্ধাহত এস। সো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যুদ্ধাহত ইউনাইটেড নেশনের একটা ট্যাঙ্ক। ইউএন দিয়ে কি বোঝায়? ইউনাইটেড নেশন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। শ্রদ্ধা স্মরণ, এটা কি শহীদের নাম, নেম অফ দ্য মানে এটা কোনো এই যে যুদ্ধের সময় ছিল উদ্দেশ্য করে এটা
তো আমি আজকে চলে আসছি সামরিক জাদুঘরে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ট্যাঙ্ক, এই সাজোয়া ট্যাঙ্ক, পুরো ট্যাঙ্কটা ঘুরা পুরো এরিয়াটাই ট্যাঙ্কে ভরা দেখতে পাচ্ছেন, পুরোটাই ট্যাঙ্ক আমার পিছনে। সো আমরা আজকে আপনাদের নিয়ে আসছে এই পুরো এরিয়াটা ঘুরে ঘুরে দেখাবো। আমি ভিতরের সিনটা দেখাইছি, এখন বাইরের সিনটা নিয়ে আসছি দেখানোর জন্য। সো আমরা এখনও বাকি আছে আমাদের এই নেভি সিনটা দেখানো। সো সেই সিনটা আমি আপনাদের দেখাবো। সো বন্ধুরা, লেটস গো। বাস ফিউচার ফ্লুয়েন্সার এত সকাল এমনি করেছে বাইরেটা কথা। তো ফ্রেন্ড, আমরা আপনাদের এখন দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বাহিনীর যে পোশাকটা আছে, পোশাকটা এখানে দেওয়া হয়েছে। তো এটা মনে রেপুটেশন ব্যাটালিয়ান, কালো কাম্বার্ট, খাকি পোশাক, এই যে বাংলাদেশ আর্মি, সবুজ কমব্যাট, গ্রিন কম্বার্ট, এটা হলো শীতকালীন। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এই মডেলটা হলো কুড়িল পূর্বাচল ল্যান্ড রোডের মডেল। সো বন্ধুরা, আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো পদ্মা সেতুর মডেল। সো ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা ছবি দেওয়া আছে সবাই পিলখানা হত্যাকাণ্ডের শহীদগণেরা। তো তাদের ছবিগুলো এখানে দিয়ে রেখেছেন এবং এই তাদের পোশাকও এখানে দেওয়া আছে। এটা হলো গ্যালারি দেখতে হলে বাম দিকে প্রবেশ করুন। গ্যালারি দেখতে হলে বাম দিকে প্রবেশ করুন। ফ্রেন্ড, আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় এলইডি টিভি, এটা নেভি গ্যালারি। তো আমরা এখন নেভি গ্যালারিতে প্রবেশ করে ফেলেছি। বাম দিকে প্রবেশ করুন। ঘুরে ঘুরে ওদিকে যান।
কম ব্যবহার করে, হ্যাঁ? তাহলে এগুলো use করা হয়। তো ফ্রেন্ড আমরা এখন নেভিগেলারিতে পজ করে রয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন এই যে প্রজেক্টরের মাধ্যমে দেখানো হচ্ছে। এই চান্দের নৌকা, এটা হলো চান্দের নৌকা। কদি, ঘাসি নৌকা, ঘাসি নৌকা, মালার মালার নৌকা। এটা হলো ময়ূরপঙ্খী, ময়ূরপঙ্খী। হলো সাম্পান। সো ফ্রেন্ড এই যে দেখতে পাচ্ছেন নেভিগেলারিতে কাঠের নৌকা, কাঠের ট্রলার। ওই যে একটা সাবমেরিন ডুবে যাচ্ছে। সো বন্ধুরা, আমরা এখন নেভি গ্যালারির সব থেকে ইন্টারেস্টিং পার্ট এই নেভি শিপে আছি। এই শিপ সমুদ্রে কীভাবে থাকে ঝড় তুফান বৃষ্টিতে, এবং এই শিপ থেকে কীভাবে সমুদ্রে যুদ্ধ করা হয়, আর এই সমুদ্রের অপরূপ দৃশ্য দেখতে কেমন হয় তা এখন আমাদের দেখাবে। এই শিপ থেকে আমরা সেটা দেখতে পাবো। এখন বৃষ্টি নামছে, ঝড় তুফান শুরু হয়ে গেল। ও মাই গড, ঢেউ শুরু হয়ে গেছে। আমরা এখন ঢেউয়ের মধ্যে আছি, ঝড়ের কবলে পড়ে গেছে আমাদের জাহাজটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন। ও মাই গড, আমাদের জাহাজের মধ্যে পানি ঢুকে যাচ্ছে। তো যুদ্ধ, আপনার সামনে যে জাহাজগুলো দেখতে পাচ্ছেন সবাই যুদ্ধ জাহাজ। ও মাই গড, ও রাত্রের সিনটা আরো সুন্দর। ওয়াও, আকাশ ভরা তারা, সত্যি অসাধারণ। সকাল হয়ে গেল। ও ব্লু হোয়াল। বাবা আসো, আসো আসো আসো, আপনি সবাই চলে যাচ্ছে, আসো শেষ। আসো। ফ্রেন্ডস, আপনারা বাংলাদেশ নেভির দুটো জাহাজটা দেখলেন। দুটো জাহাজটা কীরকম লাগলো, সরাসরি দেখালো যে যদি দুটো জাহাজটা সাগরে থাকে, যুদ্ধরত অবস্থা থাকে, তখন কী অবস্থা থাকে, কীভাবে তারা যুদ্ধ করে, সেই সিনটা এখানে দেখালো। সো আমার কাছে তো খুব ভালো লেগেছে, অ্যাডভেঞ্চার লেগেছে। আপনাদের কাছে কীরকম লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো অটোমান যুদ্ধ জাহাজ, অটোমান যুদ্ধ জাহাজ এটা। এগুলো মনে হয় জাহাজে যে ঘন্টা থাকে সেই ঘন্টাগুলো। যুদ্ধ জাহাজ। তো
তো ফ্রেন্ড, এগুলো হলো যুদ্ধ জাহাজ বাংলাদেশ নেভির। ক্লিয়ার কি সমস্যা? সুপার নিয়ম করে বসে ভিতরে কি কি আছে? তো ফ্রেন্ড, বাংলাদেশ মানে যেখানে ছিলাম নৌবাহিনীর তখন যেখানে ছিলাম তাদের কিছু সরঞ্জাম এখানে আছে। ও তো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এটা হলো প্রপেলার। যুদ্ধ জাহাজের প্রপেলারটা বিশাল বড় প্রপেলার। এটা মনে হয় জাহাজের ইঞ্জিন হিসাবে কিছুটা হবে। ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন বিশাল বড় অ্যাকোয়ারিয়াম। এটা কোনো বাস্তব অ্যাকোয়ারিয়াম না, ইলেকট্রিক অ্যাকোয়ারিয়াম। ইলেকট্রিক বোর্ডের মাধ্যমে এটা দেখানো হচ্ছে, এলইডি ডিসপ্লের মাধ্যমে এটা দেখানো হচ্ছে। তো মনে হচ্ছে পুরো জীবন্ত ঝর্ণার মাধ্যমে মনে হচ্ছে জলগুলো পড়ছে। তো এই যে জলের নিচে বিশাল মাছগুলো ছোটাছুটি করছে। সো অ্যাকোয়ারিয়াম। এটা হলো পানির নিচে, এই যে পানির নিচে সো ফ্রেন্ড, আমরা এখন নিচে বসে গেলাম, পুরো পানির নিচে আমি এখন আছি। সো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে পরিবেশটা অনেক সুন্দর, পুরো মনে হচ্ছে পানির নিচে। সো আমরা এখন পানির নিচে ডুব দিয়ে থাকার যে ব্যবস্থা, এখানে ঢেউ দেখা যাচ্ছে সুন্দর। সো বন্ধুরা, আমার কাছে খুবই ভালো লাগছে, আপনাদের কাছেও ভালো লাগবে। আপনারা এসে ঘুরে যাবেন এই এলাকাটা, খুব ভালো লাগবে। সো বন্ধুরা, দেখবো। তো বন্ধুরা, এটা হলো সাবমেরিন। আমরা এখন সাবমেরিনের মধ্যে প্রবেশ করবো। ওই সাবমেরিনের পেছনে ঢুকা। হ্যাঁ, তো ফ্রেন্ড, আমরা এখন সাবমেরিনে প্রবেশ করবো। সো চলুন আমরা সাবমেরিনের দিকে ঢুকি। হেলমেট পরে নাও। কি দিবে এগুলো দিই। এটা হলো সাবমেরিন। তো বন্ধুরা, আমরা এখন সাবমেরিনের ভিতরে প্রবেশ করতেছি। সো ফ্রেন্ড, আমরা এখন সাবমেরিনের ভিতরে প্রবেশ করতেছি। এই প্রবেশ করে বললাম ওয়েলকাম টু সেল। আসলে সাবমেরিনের সাবমেরিনের ভিতরে এটা মনে হয় কুকিং এর জন্য। এটা বাথরুম সাবমেরিনের। সাবমেরিনের মধ্যে একজন বসে আছেন। এখন সময় নষ্ট করে না, পিছনে অনেক লোক।
অন্য সময় ফ্রি টাইমে আসবে 10টা থেকে 1টা, শুধু ঘুরবে আর সেলফি। কদিন থেকে সারা বছরই তো চলবে। 7 দিনে কি 7 দিনেই? 7 দিনে বুধবার বন্ধ। বুধবার বন্ধ, সেটাই। আর সরকারি বন্ধ, সরকারি বন্ধ 10টা থেকে 1টা আর 3টা থেকে 6টা। শুক্রবার দিন শুধু 3টা থেকে 7:30 পর্যন্ত। সো আমরা সাবমেরিনগুলো শেষ, বের হয়ে গেলাম, শেষ সাবমেরিন। সো ফ্রেন্ড, আমি আপনাদেরকে পুরো বাংলাদেশ সামরিক জাদুঘরের সব কিছু ঘুরে ঘুরে দেখালাম। বাংলাদেশ এয়ারফোর্স, বাংলাদেশ নেভি, বাংলাদেশ সেনাবাহিনী, পুরো সবগুলো ঘুরে ঘুরে আপনি দেখেছি এখানে কি আছে না আছে। সো যদিও বন্ধুরা পুরোটা ঠিক মতন ক্যাপচার করতে পারিনি, পুরোটা দেখাতে গেলে অনেক সময় লাগবে, যতটুকু পেরেছি ততটুকু দেখিয়েছি। সো ফ্রেন্ড, আমার এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, পাশে বেল বাটনটা ক্লিক করে দেবেন। সো বন্ধুরা, আজকের জন্য টাটা, বাই বাই।